আমাদের একটা ডেটা ওয়্যার হাউস করা হবে এবং সেটা কোয়েকার গ্র্যান্টে করা হচ্ছে। এখানে অন্তর্বর্তী সরকারের আমলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে উপাত্তগুলো উন্মুক্ত করা হবে। তো সেই ক্ষেত্রে এসে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করতে যাচ্ছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে যে আমরা এই উপাত্তগুলো, বিশেষত বাংলাদেশে উপাত্ত নিয়ে তথ্য নিয়ে একটা বড় ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে এবং এটা যখন একবার তৈরি হয় তখন আস্থাটা ফিরিয়ে আনা বেশ কঠিন হয়। তো আমরা নিজেরাও এই অনাস্থা তৈরির জন্য কাজ করেছি, বিকজ আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তখন আমরা এই সরকারের তথ্যগুলোকে চ্যালেঞ্জ করেছি। বাস্তবতার সাথে যেহেতু তথ্যপাত্র মিলছে না এবং সে কারণে আমরা প্রশ্ন তুলেছি যে এখানে অনেক ম্যানিপুলেশন আছে। সেই ম্যানিপুলেশনের জায়গাগুলো বর্তমান সরকার করতে চায় না। স্পষ্টভাবেই এই সরকার ডেটার দিক থেকে, ইনফরমেশনের দিক থেকে ট্রান্সপারেন্ট হতে চায়, পরিষ্কার নীতি। সরকারের লক্ষ্য হচ্ছে যে আমরা দেশে কার্যকর একটা উন্নতি যাতে হয় তার জন্য আমাদের সুস্পষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিষ্কার এবং ডেফিনেট যাকে বলে যে কর্মপদ্ধতি আমরা তৈরি করার চেষ্টা করছি। কাজে আমরা সেখানে কতটুকু এগোলাম এটা আমাদের পরিমাপটাও ঠিকঠাক মতো করতে হবে। এখানে ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই। সেদিক থেকে আমাদের স্টার্টিং পয়েন্টটা কি, কোথা থেকে আসলে আমরা শুরু করছি সেটা জানা আমাদের জন্য খুব দরকারি এবং এই ক্ষেত্রে আমরা বরং সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা যখন জিডিপিতে যাই তখন আমরা বেজ ইয়ার ধরি 15-16 এবং সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমরা যখন এখন চিন্তা করি যে আমরা আমাদের জনগণের বিভিন্ন অংশের যে বিভিন্ন রকম, যেমন সোশ্যাল সেফটি নেট, আমরা সামাজিক সুরক্ষার যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেই সব সামাজিক সুরক্ষার ব্যবস্থাগুলো মানুষের জীবনে কি পরিবর্তনটা আনছে, কতটা পরিবর্তন আনছে, এটা পরিমাপ করতে গেলে আমাদের জনসংখ্যার যে আর্থিক অবস্থার যে একটা বিচার বিশ্লেষণ দরকার, আর্থিক অবস্থার ভিত্তিতে কত মানুষ কোন স্তরে আছে সেটার যে তথ্যটা আমাদের যথার্থভাবে জানা দরকার, সেগুলোর ক্ষেত্রেও প্রশ্ন আছে। আমরা যখন ইকোনমিক সেন্সাস নিয়ে কথা বলি, আমরা যখন অন্য যে কোনো, বিশেষত জনসংখ্যা কত আছে বাংলাদেশে, পপুলেশন সেন্সাস নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। এখন এই প্রশ্নের ফলে ধরুন পপুলেশন সেন্সাস আমাদের যে তথ্য দিচ্ছে যে আমাদের দেশে 16,90,00,000 মানুষ আছেন, এইটা হিসেবে আমার পার ক্যাপিটা ইনকাম একটা হবে, আর এই তথ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে পার ক্যাপিটা ইনকাম কিন্তু বড় আকারে বদলে যাবে।